হঠাৎ করে প্ল্যান হলো আজকে বের হব, অনেক দূরে যাব। আমি তো শুনে মহা খুশি, চলে গেলাম রেডি হতে। দিনটা ছিল ফ্রাইডে, তাই সবাই অনেক বোর হচ্ছিল বাসায়। সাডেনলি প্ল্যান করলো যে আজকে দূরে কোথাও ঘুরতে যাব। রেডি হয়ে বের হয়ে গেলাম। সো ফার্স্টে গাড়িতে পেট্রোল ভরে নিলাম, যেহেতু অনেক দূরে যাওয়ার প্ল্যান হলো, কোনো প্রবলেম ছাড়াই যেতে পারি। পেট্রোল ফিল করা হলে আমরা রওনা দিই, অ্যান্ড সবাই বলছিল সাথে যাব, তো সাথে রওনা দিলাম, যেটা আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা বেশি লাগে যেতে। 40 মিনিট পর আমরা পৌঁছাই মাকসেলে, যেটা সাথের অনেকটাই আগে, আর মাকসেল থেকে সাথে আরো আধা ঘন্টা পরে পৌঁছাবো। আর এই রোডটা অনেক ডেঞ্জারাস। এই রোডটা পুরো আঁকাবাঁকা, একদম সাপের মতো। আর এই রোডটার নাম হচ্ছে জিগজ্যাগ রোড। এখানে অনেকগুলো ওট এসেছিল, সো আমরা গাড়ি স্লো স্পিড করে ফেললাম। আর এই রোড দিয়ে যেতে যেতে ওট, গাধা এগুলোই দেখতে পাবো, মাঝে মাঝে গরু দেখা যায় এখানে। আর একটু সামনে গিয়ে দেখি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পুরো উল্টে যায়। দেখি তো অনেক মন খারাপ হলো, জানি না যারা ছিল তারা কেমন আছে। তারপর চেকপোস্ট পড়ে, আর আমার তো মনেই ছিল না এখানে চেকপোস্ট পড়ে, বিকজ এখানে ইয়ামেনের বর্ডার, সো চেকপোস্ট তো থাকবেই। আর আমার মনেই ছিল না এখানে চেকপোস্ট পড়বে, তাহলে তো আমি আমার রেসিডেন্ট কার্ড নিয়ে আসতাম। সবার রেসিডেন্ট কার্ড ছিল, বাট আমার ছিল না। বাট লাকিলি ওরা কিছুই বলেনি, আমাদেরকে যেতে দিয়েছিল। আর কিছুক্ষণ বাকি আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে। এখানে এত কুয়াশা ছিল, এত কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আর ড্রাইভিং করতে অনেক প্রবলেম হচ্ছিল। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে। আমার তো মন চাচ্ছিল আমি এখানেই থেকে যাই। ফাইনালি আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। এখানেও এত কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আমরা তো ভেবেছিলাম এখানে মেঘ দেখতে পাবো। এই জায়গাতে আসার মেন উদ্দেশ্যই ছিল মেঘ দেখা। বাট এখানে একদমই মেঘ ছিল না, পুরো জায়গাটাই কুয়াশাতে ভরা ছিল। কুয়াশাতেও কিন্তু ঘুরতে খারাপ লাগে না, আমি তো এই সময়টাকে অনেক এনজয় করছিলাম। এখানে এখনো অনেক কাজ বাকি। এই তো এই জায়গাতে গ্লাস লাগানো হবে, কিন্তু এখনো লাগানো হয়নি, তাই আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি তো ভাবছিলাম এখানে মানুষ কিভাবে কাজ করে, এত রিস্ক নিয়ে তারা কাজ করে। এখানে প্রায় 1 ঘন্টার মতো থেকেছিলাম। এখান থেকে এখন যাব মাকসেলে। মাকসেল যেতে লাগবে আরো আধা ঘন্টা। ভাবলাম হাতে যেহেতু আরো 2 ঘন্টা আছে, তাহলে যাওয়া যাক। এই সুন্দর ভিউ দেখতে দেখতে রওনা দিলাম মাকসেলের উদ্দেশ্যে। এই তো পৌঁছে গেলাম মাকসেলে। একদম নিরিবিলি পরিবেশ ছিল এখানে। আমি তো ভেবেছিলাম এখানে অনেক মানুষ থাকবে আজকে। তারপর দেখলাম এখানে দুটো ফ্যামিলিও আছে, এছাড়া আর কেউ নেই এখানে। এখন আমরা যাব ওই যে লাস্ট কর্নারে, যেখানে আমরা সামনে থেকে সাগর দেখতে পাবো। আমার তো এখানে অনেক ভালো লাগছিল, এখানে প্রচন্ড বাতাস ছিল। এই সুন্দর সাগরের ভিউ দেখতে দেখতে কখন যে টাইমই চলে গেল টেরই পেলাম না। একটু পর হয়ে যাবে সন্ধ্যা, তাই আমরা এখন চলে যাব মাকসেল থেকে। আমরা যে একটা রেস্টুরেন্টে, সেখান থেকে খাবার খেয়ে এখন যাব বাসায়। সো আজকের ভিডিওটা ছিল এইটুকু। ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।